Hello everyone, welcome back to my channel and welcome back to the new and another video. আপনি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন, কাস্ট সার্টিফিকেট আপনি হাতে পেয়ে গেছেন, কিন্তু কাস্ট সার্টিফিকেট হাতে পাওয়ার পর দেখছেন যে আপনার নামের হয়তো কোনো প্রবলেম রয়েছে, অন্য ডকুমেন্টসের সঙ্গে আপনার নাম ম্যাচ খাচ্ছে না, আপনার ফাদার্স নেম ম্যাচ খাচ্ছে না বা আপনার কাস্ট এগুলো কিন্তু ম্যাচ খাচ্ছে না, কোনো গন্ডগোল রয়েছে সার্টিফিকেটের মধ্যে। তো এখন আপনি কীভাবে কারেকশন করবেন ডিটেলসে কিন্তু আমরা আজকের এই ভিডিওটি জানবো। ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আমরা যেমন কাস্ট সার্টিফিকেটকে অনলাইনে অ্যাপ্লিকেশন করে তার সঙ্গে আরও বেশ কিছু প্রসেস ফলো করে আমরা বিডিও অফিসে বা এসডি অফিসে জমা করবার পর কিন্তু কাস্ট সার্টিফিকেট আমরা হাতে পাই। তো কাস্ট সার্টিফিকেট তৈরি করার সময় কিন্তু আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে থাকি, কিন্তু কাস্ট সার্টিফিকেটে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে যায় সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটকে কারেকশন বা এডিট করবার জন্য কিন্তু অনলাইনে কোনো প্রসিডিওর নেই। আপনি কিন্তু এরকম কোনো ফর্ম নেই যে আপনি অনলাইনে ফিল আপ করবেন এবং কাস্ট সার্টিফিকেট কারেকশন করতে পারবেন। তো এই জন্য কী করতে হবে দেখুন, তো কাস্ট সার্টিফিকেটটা মেনলি কোন অথরিটি পাবলিশ করে থাকে, এসডিও বা সাব ডিভিশনাল অফিসার কাছ থেকে কিন্তু এটি পাস আউট হয়। তো আপনাকে কী করতে হবে দেখুন, প্রথমত আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, একটা A4 পেজে অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং যেখানে উল্লেখ করতে হবে যে আপনি কোন ডেটে কাস্ট সার্টিফিকেট পেয়েছিলেন এবং সেখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটিকে অ্যাড করে তার সঙ্গে সেখানে বলে দিতে হবে যে আপনি কোন নামটি কারেকশন করে কোনটি কারেকশন করে কী করতে চান সেটা কিন্তু আপনি সেই অ্যাপ্লিকেশন বা সেই দরখাস্তের মধ্যে লিখে দেবেন। এরপর আপনার যে সমস্ত ডকুমেন্টসের নামগুলি আপনি কাস্ট সার্টিফিকেটে দিতে চান, অর্থাৎ ডকুমেন্টসে আপনার কারেকশন করা নাম রয়েছে বা সঠিক নাম যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে নিতে হবে, সেগুলির জেরক্স কপি নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে বিডিওর একটা ইনকাম সার্টিফিকেটও কিন্তু নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গেই আপনি যখন কাস্ট সার্টিফিকেটের জন্য যে আবেদন করেছিলেন তখন কিন্তু একটা অনলাইনে প্রিন্ট হওয়া একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ছিল, তো সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপের একটা কপি কিন্তু আপনাকে নিতে হবে। এবং এই সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলি একসঙ্গে নেওয়ার পর আপনাকে কিন্তু আপনার যে এলাকার যে এসডিও অফিস রয়েছে, আপনার নিয়ারেস্ট যে এসডিও অফিস রয়েছে বা সাব ডিভিশনাল অফিস রয়েছে, সেই সাব ডিভিশনাল অফিস থেকে কিন্তু যোগাযোগ করতে হবে এবং সেখানে গিয়ে আপনি সমস্যা জানাবেন। আমি যে ডকুমেন্টসগুলিকে বললাম সেগুলি তার জমা নিয়ে নেবে এবং জমা নিয়ে নেওয়ার পর হয়তো এক থেকে দেড় মাস সময় লাগতে পারে। আপনি 1 থেকে দেড় মাস পর খোঁজ খবর নিয়ে দেখবেন, সঠিক ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু আপনার যদি কাস্ট সার্টিফিকেট হয়ে গিয়ে থাকে তো আপনার পুরনো বা ওল্ড কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে আপনি কিন্তু নতুন কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। তো আমার বলে প্রসেসগুলি ফলো করলে কিন্তু আপনি প্রায় 15 থেকে 1 মাস কি 1.5 মাসের মধ্যে আপনি আপনার কাস্ট সার্টিফিকেটের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে সেগুলোকে কিন্তু সঠিকভাবে কারেকশন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, যে কোনো মুহূর্তে স্কলারশিপ বিষয়ক এবং বিভিন্ন সরকারি প্রকল্পের খবরগুলি সবার আগে পাওয়ার জন্য।